বন্ধুরা, মিঠুর হেসেলে আমার দেশ ও বিদেশ থেকে যেসব বন্ধুরা দেখছে তাদের আমি স্বাগত জানিয়ে আজ দেখাবো বাটা মাছের ঝাল। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমেই কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এক এক করে বাটা মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। বাটা মাছগুলো আমি হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখেছি। আজ আমি বাটা মাছের ঝাল করব। বাটা মাছগুলো ভালো করে দুটো দিক ভেজে নেব। দুটো দিক ভাজা হয়ে গেছে, এক এক করে তেল ঝরিয়ে তুলে ফেলছি। বা তেল ঝরিয়ে তুলে ফেলবো। তারপরে এতটা তেলের মধ্যে তো পেঁয়াজ, রসুন, আদা এসবগুলো দেবো না, তাই জন্য একটু তেলটা একটু নামিয়ে নেব। কড়াই থেকে তেল একটু নামিয়ে নিলাম। এরপরে এক এক করে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ একটু ভাজা হচ্ছে, সেই সময় আমি এর মধ্যে অল্প পরিমাণে রসুন দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজ দিয়ে প্রথমে এটা একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এরপরে এর মধ্যে আদা দিয়ে দেবো। আদা দিয়ে দিলাম। আদাটা একটু অল্পই দিচ্ছি, হাফ চামচ মতো আদা দিয়ে দিলাম। আদা দিয়ে আবার ভালোভাবে মশলাগুলো একসঙ্গে সব নাড়িয়ে দেবো। এরপরে এর মধ্যে হলুদ দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। দুটোই দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। একসঙ্গে ভেজে নিতে নিতে এর মধ্যে একটা টমেটো হাফ আমি গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিয়েছি, সেই টমেটোটাও এর মধ্যে দিয়ে দিলাম। আবার একটু সব মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভেজে নিলাম। তারপরে এর মধ্যে একটা লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কাটা ফাটিয়ে দিলাম। আপনারা যদি একটু ঝাল বেশি খান তাহলে সেই অনুযায়ী লঙ্কার পরিমাণটা একটু বাড়াতেও পারেন। আবার এটা ভালোভাবে ভেজে নিচ্ছি। সব মশলা একসঙ্গে ভাজা হয়ে এসেছে, সেই জন্য এর মধ্যে থেকে অল্প তেল বেরিয়ে আসছে। তখন এর মধ্যে একদম প্রথমে অল্প করে জল দিলাম। ভালোভাবে অল্প করে জল দিয়ে পুরো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই সময় দেখতে হবে যে মশলাটা যেন পুড়ে না যায়, যার জন্য সমানে একটু নাড়াচাড়া করতে হবে। এরপরে এর মধ্যে পরিমাণ মতো জল দেব। মাছ অনুযায়ী জল দেবেন। আমার এখানে মাছ 6খানা, জল আমি অনেক বেশি করছি না। এটা তো ঝোল হবে না, যেহেতু ঝাল ঝাল, সেই জন্য জলটা আমি কমই দিয়ে দিলাম। মাছের ঝালটা রেডি করে ফেললাম। এরপরে এক এক করে ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। প্রত্যেকটা মাছকেই একটু ঝোল লাগিয়ে দেবো। এধার ওধার করে দুটো দিকে একটু ঝোলটার মধ্যে ভেজিয়ে দিচ্ছি। যদিও ঝোলটা আমি খুব সামান্যই করেছি, ঝাল ঝাল মতোই করেছি, কিন্তু পুরোটার মধ্যে একটু ভিজিয়ে দিলাম। এইভাবে বাটা মাছের ঝাল করে নেবেন। এটা সর্ষে পোস্ত দিয়েও করা যায়, না হলে এরকম পেঁয়াজ, রসুন, আদা এইসব দিয়েও করে নেওয়া যায়। এরপরে আমি এটা একটা পাত্রে ঢেলে ফেলবো। এরপরে মাছের ঝাল একটা পাত্রে তুলে নিলাম। বাটা মাছের ঝাল। আপনাদের আমার এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন।